ফেভারিট টেস্ট আর অনেক দূর যাচ্ছে 1000 পর্ব। একটা টানটান উত্তেজনাতেই এখন ধারাবাহিকটি রয়েছে, কারণ দেখা যাচ্ছে যে নাহিয়ান যে ছেলেটা একদমই জীবন সম্পর্কে সচেতন ছিল না, নিজেকে নিয়ে সচেতন ছিল না, কোনো কিছুই তার কাছে কেয়ার করতো না কোনো কিছু নিয়ে। তো সেই ছেলেটা এখন একটা মেয়েকে ভালোবেসে একদম বাড়ি থেকে চলে গেছে, নিজের ফ্যামিলি থেকে দূরে চলে গেছে এবং আলাদা একটা জায়গায় গিয়ে থাকছে। ওর লাইফের স্ট্রাগলটা এখন আসলে শুরু হচ্ছে। ও কীভাবে নিজেকে স্টাবলিশ করবে এবং নিজের বাবার কাছে নিজেকে প্রুফ করবে, এই বিষয়টা একটু প্যাথেটিক হয়ে গেছে নাহিয়ানের কাছে। কারণ বাংলাদেশের কোনো কিছু সে জানে না, এখানে কত টাফ সিচুয়েশন হতে পারে এই সম্পর্কে কোনো আইডিয়াও নাই। সো এই দিক থেকে দেখতে গেলে নাহিয়ান একটা খুব ট্র্যাজেডিক অবস্থায় আছে। আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ এত সিনিয়র আর্টিস্টদের সাথে একসাথে হচ্ছে অভিনয় করে যে 100 এপিসোড পর্যন্ত আসতে পারবো, ইটস এ ব্লেসিং আমার মনে হয়। কারণ হচ্ছে দেখা যায় আমরা তো অভিনয়ে একদমই পরিপক্ক না, আমাদের জাস্ট একটা শেখার একটা জার্নি শুরু হয়েছে। সো ওই জায়গা থেকে আমরা তো রেগুলারই শিখছি। আমি খুবই হ্যাপি যে পরম্পরার মতো একটা হচ্ছে মেগা সিরিয়ালে আমাকে কাস্টিং করা হয়েছে অ্যাজ এ মেগা হিসেবে। তো মেঘা, আমি মনে হয় যে দর্শকের কাছে আমি বলবো যে গল্পটা দেখার জন্য আর হচ্ছে স্টোরিটা বোঝার জন্য। বিকজ হচ্ছে কি থাকে না যে কিছু নেগেটিভ ব্যাপারও থাকে, আমার মনে হয় ওই ব্যাপারগুলো মানে ইগনোর করে স্টোরিটা বুঝে তারপর যদি সবাই কমেন্ট করে, এটা পার্সোনালি আমি অনেক খুশি হব। কখন যে 100 পর্বে চলে আসলো পরম্পরা, সেটা আসলে আমরা খেয়ালই করিনি। একদম গুটি গুটি পায়ে আমার মনে পড়ে যায়, একদম প্রথমে আমাকে যখন ডাকলো যে রাশার জন্য তোমাকে আমরা ভাবছি, তার জন্য আমাকে একবার দুইবার না 5 থেকে 6 বার অডিশন দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে যখন আমি রাশাকে নিজের করে নেওয়া শুরু করেছি, সেই প্রথম দিন থেকে আজকে 100 দিন, দর্শক আমাদের 100 দিন ধরে দেখছেন, অবশ্যই মানে আমারও রাশা হয়ে ওঠার জার্নিটা আরও মজবুত হচ্ছে। আর পরম্পরার জন্য আসলে আমরা অনেক বেশি এক্সাইটেড। আজকে 100 পর্ব হলো, খুব শীঘ্রই আমার মনে হয় 1000 পর্ব হবে। সো আই এম এক্সাইটেড। এইটা আমাদের একটা অ্যাচিভমেন্ট 100 পর্ব। আর 100 পর্বের পরে পরম্পরা নিয়ে আমার প্রত্যাশা, আমরা এখনও পর্যন্ত যেভাবে দর্শক জনপ্রিয়তা এবং দর্শকের সাড়া পাচ্ছি, তাতে আমরা আশা করছি আমরা আমাদের মানবিমানের মতো পরম্পরা হয়তো একটা মাইল ফলকে স্পর্শ করবে। আমার প্রত্যাশা এটা 1000 পর্ব অন্তত ক্রস করুক। এই প্রত্যাশাটা কেন? এই প্রত্যাশাটার মূল কারণ হচ্ছে দর্শক। এখন পর্যন্ত দর্শকের যে সাড়া পাচ্ছি বা যে জনপ্রিয়তা দেখছি, যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারি, তাহলে অবশ্যই আমার মনে হয় প্রত্যাশা করতেই পারি।